কিন্তু একটা কথা বুঝার, চিন্তা করার, ভাবার যে আমি তো মরণশীল বটে, কিন্তু কে কথা কখন মরবো এটা তো জানি না। কে কখন মরবো এটা কারো জানা নেই। যদিও মানুষ বইলা বেড়ায় যে আমরা বড় শিক্ষিত, আমরা বড় উন্নত, আমরা শিক্ষিত না। কি বলেন? মানুষ অনেক শিক্ষিত, মানুষ অনেক উন্নত, আমাদের দুনিয়াটাও বড় উন্নত। কিন্তু হইলে কি হবে? কেউ জানে না কে কখন মরবে, কারো জানা নেই। বড় বড় আবিষ্কারকও জানে না সে কখন মরবে, ডাক্তারও জানে না কখন মরবে। কে কখন যাব এটা জানার কোনো ক্ষমতা নেই। আমার প্রথম শব্দ মনে রাখতে হবে, তাহলে কথা বুঝে আসবে। আর সুর তো হবেই না, এরকমই কথা হবে। যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। আমরা সবাই মরণশীল। যদিও আমরা সৃষ্টির সেরা, তারপরও আমরা মরণশীল। যদিও আমরা সৃষ্টির সর্দার, তারপরও আমরা মরণশীল। যদিও আমরা আল্লাহর হাতের নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর হাতের নির্বাচিত। কোরআন বলে হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিজ কুদরতি হাতে নির্বাচিত করছি, বাছাই করছি। আমরা কুদরতি হাতের বাছাইকৃত। এই জন্যই তো আগে একটা কথা আল্লাহ বলে দিয়েছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। আল্লাহ বলে তোমরা আমার হাতের নির্বাচিত, নিয়ে যাব ওইদিকে আপনাদেরকে। যদিও আমরা আল্লাহর হাতের নির্বাচিত, এই জন্য কিতাবে পাওয়া যায় সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে আল্লাহ আগে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। আরেকটা শব্দ বলতে পারেন, বাইসা বাইসা আলাদা করছেন। আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বাছাইকৃত ভাবে আমাদেরকে আলাদা করে রাখছেন। তারপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। লেবেল বোঝেন? দেখেন না, লুঙ্গি কিনতে গেলে আগে দেখতো রুহিতপুরের কিনা, ঠিক না? হ্যাঁ, রুহিতপুরের এখন তো নাম নাই, কিন্তু এক সময় বাংলাদেশে বুড়ারা বলতে পারবো, ঠিক না? কি ভুল বললাম? হ্যাঁ, আগে দেখতে গেলে লেবেল দেখতো রুহিতপুরের লুঙ্গি কিনা। যেমন এখন জামদানি কিনতে গেলে দেখা যায় এটা তারাবুর কিনা, ঠিক না? জামদানি তো আরো অনেক জায়গায় হয় না, হয় না? হ্যাঁ, আল্লাহ নির্বাচিত করছেন আর লেবেল লাগাইছেন আমাদের উপরে। সে লেবেলটা কোরআনে লেখা আছে। আল্লাহ লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। এটা কিন্তু আমাদের উপরে লেবেল বাছাই করছেন, তারপরে লেবেল লাগাইছেন। যদিও আমরা বাছাইকৃত, যদিও আমাদের গায়ে লেবেল লাগানো আছে, আমরা খায়রা উম্মত, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহর কথা বিশ্বাস করেন, ডাইনে বামের কথা বিশ্বাস কম করেন, আল্লাহরটা বিশ্বাস করেন। কেননা আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিছে, ঠিক না? কি বলেন? না অন্য কেউ দিছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন আমাদেরকে। যদিও আল্লাহ একটা স্বাধীনতা আমাদেরকে দিছেন, কিছু স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা চিল্লাইতে পারি, নাইলে চিল্লাইতে পারতাম না। আওয়াজ করেন না, আস্তে আস্তে ধ্যানের সাথে শুনেন, লাভ হবে।